আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপর অসংখ্য রহমত নাজিল করেন। বিশেষ করে রমজানের শেষ 10 দিন খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এই সময় অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা, রহমত এবং জীবনের সমস্যার সমাধানের জন্য দোয়া করে থাকেন। তাই আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত কোন দোয়াগুলো বেশি বেশি পড়া উচিত এবং রমজানের শেষ দশকের ফজিলত নিয়ে, এবং কিভাবে দোয়া করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনার মনের নিকাশা পূরণ করবেন, অভাব অনটন দূর করবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। রমজানের শেষ 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমাদের যত আত্মীয় স্বজন আছে, হয়তো কারো না কেউ কোনো আত্মীয় কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া না করতে পারি, তাদের জন্য যদি কোনো উপকারে না আসতে পারি, মনে রাখবেন আপনার জন্য হয়তো বা কেউ উপকারে আসবে না। আপনি যদি আজকে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা যারা কাছের মানুষজন, মা বাবা, ভাই বোন যারা মারা গেছেন, কবরে আছেন, তাদের জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আপনার জন্য কাউকে না কাউকে দুনিয়াতে আপনার জন্য দোয়া করার জন্য রেখে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতো, তখন তিনি বেশি বেশি করে ইবাদত করতেন, ইবাদত আরো বাড়িয়ে দিতেন। তিনি রাত জেগে নামাজ পড়তেন এবং পরিবারের সকলকে ইবাদতে উৎসাহ দিতেন, কারণ এই সময়ের মধ্যে রয়েছে লাইলাতুল কদরের রাত। হাজার মাসের চেয়ে উত্তম রাত, হাজার রাতের চেয়ে উত্তম রাত। লাইলাতুল কদরের মর্যাদা এতই বেশি যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরের রাত হাজার মাসের থেকে উত্তম। অর্থাৎ এই রাতে করা একটি নেক আমলের সওয়াব 83 বছরের ইবাদতের থেকেও বেশি হতে পারে। তাই মুসলমানেরা এই সময় বেশি বেশি দোয়া ইবাদত করার চেষ্টা করে থাকেন। আমরা সেই দোয়াটি জানবো, যেই দোয়াটি এই সময় বেশি বেশি পড়তে হবে তিনি ভাই বোনেরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকেও এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে এই রমজানের শেষ 10 দিনের দিকে। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যত বেশি পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কম করে হলেও 11 বার পড়বেন, 33 বার পড়বেন, 100 বার পড়বেন। মানে যত বেশি আপনি পড়তে পারেন সব সময় পড়বেন। বিশেষ করে মা ও বোনেরা নামাজের পরে, নফল নামাজের পরে আপনারা বেশি বেশি করে এই দোয়াগুলো পড়বেন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি রমাদানের শেষ 10 দিনে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে এবং এই পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমলটি আমরা যেভাবে করব আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই আমল করার নিয়ম সহজ। প্রথমে 5 ওয়াক্ত নামাজ আপনাকে ঠিকঠাক আদায় করতে হবে, এটা মনে রাখবেন। এরপর এশার নামাজ ও তারাবি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে পারেন। এটা খুবই উত্তম এবং গুরুত্বপূর্ণ একটি আমল। যেহেতু আমরা রমজান মাসে উঠে থাকি, সেহেতু চেষ্টা করতেই পারি। একদিন পড়লেই দেখবেন প্রতিদিন আপনার আল্লাহ তাআলার একটা রহমত আপনার উপরে আসবে এবং আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। নামাজ শেষে দরুদ শরীফ পড়ে এই দোয়াটি পড়বেন। চাইলে যেটা বললাম 11 বার, 33 বার কিংবা 100 বার এই দোয়াটি পড়তে পারেন। তারপর আপনার মনে নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলাকে বলবেন। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেগুলো মেনে আপনাকে দোয়া করতে হবে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে দিনী ভাই বোনেরা। দ্বিতীয়ত, হারাম কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। তৃতীয়ত, নিয়মিত নামাজ আদায় করতে হবে। চতুর্থত, আপনাকে অবশ্যই আন্তরিকভাবে তওবা করে দোয়া করতে হবে। এবং যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই শোনেন, অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাই না। কিন্তু একজন মুমিন কখনোই হতাশ হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে 3 ভাগে বা 3 ভাবে পদ্ধতিতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে ফল দান করেন। যেমন সঙ্গে সঙ্গে দান করেন, দ্বিতীয়ত পরে কবুল করেন, অথবা তার বদলে আরো ভালো কিছু তাকে দেন। তাই আল্লাহর উপর ভরসা রাখা খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। আমাদের উচিত হবে রমজানের এই শেষ 10টা দিন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি মনে করে ইবাদত করা। এই সময় বেশি বেশি নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, দোয়া করা, তবে ইস্তেগফার করা, দরুদ পাঠ করার চেষ্টা করা উচিত। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন এবং জীবনের সমস্যাগুলো সহজ করে দিতে পারেন। তাই আজ থেকেই আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করুন। রব্বুল আলামিন যেন আপনার দোয়া কবুল করেন,
আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করে আমাদের মনে নেক আশা পূরণ করুন। আমিন। নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।